কার কবর এইটি? খানে চৌধুরী হ্যাঁ, বাবের কবর। খানে সবরি বাবার কবর আর খানে সবরি মায়ের কবর। মার দেওয়া মাঠটা চিহ্নিত নাই। পাক ভারত বাংলা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা ও পাকিস্তানের আন্দোলনের বিশিষ্ট নেতা, অপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান সরকারের যোগাযোগ মন্ত্রী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত মহান পুরুষ মরহুম খান-এ সবুর ফকিরহাট থানার অন্যতম কৃতি সন্তান। আটটাকা গ্রামের সম্ভ্রান্ত খান পরিবারে 1908 সালে খান-এ সবুর জন্মগ্রহণ করেন। তার পিতা নাজমুল হোসেন খান ছিলেন খুলনার একজন প্রখ্যাত আইনজীবী। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মরহুম খান-এ সবুর 1929 সালে খুলনা জেলা স্কুল থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। অতঃপর উচ্চ শিক্ষা লাভের জন্য কলকাতা গমন করেন। 1931 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে আইএসসি এবং 1933 সালে কলকাতা সিটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবনের সমাপ্তির পর জনাব খান-এ সবুর ভারতবর্ষের স্বাধীনতা মঞ্চের উদ্বুদ্ধ হয়ে 1937 সালের শেরে বাংলার কৃষক প্রজা পার্টিতে যোগদান করেন। এরপর 1938 সালে তিনি কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহ গঠিত নিখিল ভারত মুসলিম লীগে যোগদান করেন। অতি অল্প সময়ের মধ্যে তিনি একজন প্রতিভাবান বিশিষ্ট রাজনৈতিক কর্মী হিসাবে স্বীকৃতি লাভ করেন। ফলে 1940 সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের দপ্তর সম্পাদক ও পরে যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। 1945 সাল পর্যন্ত তিনি নিখিল ভারত মুসলিম লীগের দপ্তর সম্পাদক পদে অধিষ্ঠ থাকেন। এই 5 বছর সময়কালের মধ্যে তিনি স্বাধীন ভারত, দ্বিজাগতিক তত্ত্ব, পাকিস্তান কায়েম, হিন্দু মুসলিম বিরোধ ইত্যাদি আন্দোলনের ক্ষেত্রে বুদ্ধি, মেধা, কৌশল, প্রজ্ঞা, প্রভাব প্রয়োগ করে একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ ও একজন মুসলিম জাতীয়তাবাদী নেতার গৌরব অর্জন করেন। খান-এ সবুর 1937 সালে কৃষক প্রজা পার্টির মনোনয়নে খুলনা সদর থেকে প্রাদেশিক বিধানসভার সদস্য নির্বাচিত হন। 1946 সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের প্রার্থী হিসাবে বঙ্গীয় আইন পরিষদের নির্বাচনে খুলনা থেকে কংগ্রেস প্রার্থী মাওলানা আহমদ আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। 1947 সালের 14 আগস্ট তারিখে রোয়েদাদ র্যাব ক্লিফের ঘোষণায় খুলনা জেলা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত না থাকায় এই ভ্রম সংশোধনে তিনি বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করেন। দেশ স্বাধীন হবার পর তিনি স্বাধীন স্বদেশ পূর্ব পাকিস্তান তথা নিজের জন্মভূমি খুলনাতে প্রত্যাবর্তন করেন এবং মুসলমানদের কষ্টে অর্জিত স্বাধীন ভূখণ্ডে মুসলমানদের নিজস্ব কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতির পুনরুজ্জীবন ও লালন কাজে আত্মনিয়োগ করেন। 1964 সালে খান-এ সবুর প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খানের সময় সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। অতঃপর তিনি কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 1969 সাল পর্যন্ত তিনি যোগাযোগ মন্ত্রীর পদে অধিষ্ঠ থাকেন। এই সময়কালে তার প্রচেষ্টায় খুলনায় একটি বিশিষ্ট শিল্পনগরী হিসাবে গড়ে ওঠে। অনেক আধুনিক কলকারখানা খুলনায় স্থাপিত হয়। খুলনা শিপইয়ার্ড, প্রকৌশল মহাবিদ্যালয়, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় তার প্রচেষ্টার ফসল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকালে এই মহান নেতা অনেকটা নির্লিপ্ত ছিলেন। 1978 সালে 70 বছর বয়সে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রদত্ত সাধারণ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন এবং খুলনার 3টি নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 3টিতেই বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি যে এই উপমহাদেশের একজন অন্যতম রাজনীতিবিদ এবং খুলনার অবিসংবাদিত নেতা ছিলেন তা নির্বাচনে অংশগ্রহণ করে আর একবার প্রমাণ করে গেলেন। বয়সের ভারে বৃদ্ধ এই রাজনীতিবিদ 1982 সালের 25শে জানুয়ারি সোমবার ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। তার আত্মা ও মরদেহকে শ্রদ্ধা প্রদর্শনের জন্য পাকিস্তান, ভারত ও চীন দেশের পতাকা অর্ধনমিত করা হয় এবং সকল মুসলিম দেশের রাষ্ট্রদূত তার জানাজায় শরীক হন। কার কবর এইটি? খানে চৌধুরী হ্যাঁ, বাবের কবর। খানে সবরি বাবার কবর আর খানে সবরি মায়ের কবর। মার দেওয়া মাঠটা চিহ্নিত নাই। আমি জানি। ও, আর এই জায়গা হচ্ছে মন্টু। এই জায়গা মন্টুর বলতে কাপটা ওইটা না। ও, তো জায়গা খানে সবরির বংশধরের না?
আচ্ছা, এইটা কি খানের সবুরের অরিজিনাল বাড়ি, যেখানে খানের সবুর মানে জন্মগ্রহণ করিল, এই সেই ভিটা? এইখানে খানের সবুরের ঘর ছিল, পুরনো ঘর। আর খানের সবুরের মা কবরের কোনো নির্দিষ্ট ই নাই। আর ছোটবেলায় কি আপনি খানের সবুরে দেখেছেন? খানের সবুরে এই জায়গায় এসে আপনার গাড়িতে এসে আমি রাজি এখানে দাঁড়াইছে, হ্যাঁ। এই দাঁড়া, হ্যাঁ। ও সবুতি দাঁড়া, আচ্ছা, এও শুনিছে। খানের সবুরে আপনি সচক্ষে দেখেছেন? আর তাকে বাড়ি দিয়ে আমি রং করে আইছি, খুলনার বাড়িতে রং করে আইছেন? ও, এর মানে আপনার বয়স কত ছিল হ্যাঁ? খানের সবুর যখন দিয়েছেন আপনি? এতটা আমি করছি না, এতটা মনে নেই। তাহলে আমি দিয়েছি, খানের সবুর ওই ছোটবেলায় পড়াশোনা করেছে কোন জায়গায়? সেটা করছি না, আমার কথা কইলাম নেই, মিথ্যা কথা কম। এত তো জাতি বেড়েনি। আচ্ছা, খুললে থাকতো না, খুললে বড় বাড়ি ছিল, এই ধারে বাড়ি আর এই বাড়ি। আর সবুর খান আর কি এ জায়গায় আর কেউ আছে? আর না আছে, সারতো বাইরে আছে। চাচাতো বাড়িটাই আছে, এমনি এখন আর কেউ নেই এ জায়গায়। এই হলো খানের সবুরের বাড়ি। এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস, উনি যতটুকু জানেন ওনার বয়স হিসাবে। এই ছিল খানে সবুরের ইতিহাস। তিনি বাংলার এবং ফকিরহাটের কৃতি সন্তান। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। Atımızla ezilecek bağlar için Bismillah.